নমস্কার, দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। ক্যাফে এক্সপ্লোরের আরও একটা নতুন পর্ব নিয়ে আজকে আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্কে। আমি আর সোমাদি রয়েছি এবং এই পর্বটা একটু বেশি স্পেশাল। কেন স্পেশাল সেটা শুনে নিই সোমাদির থেকে। সোমাদি, এই পর্বটা স্পেশাল কেন একটু দর্শকদের বলে দাও। এটা স্পেশাল কারণ এটা চিত্রশিল্পী সুনীল মাধব সেনের বাড়ি। সেই বাড়িটাকেই ওনারই আর কি জামাই এবং মেয়ে তারা এটা একটা ক্যাফেতে ট্রান্সফার করেছেন আর কি। তাহলে আপনাদের চোখ রাখতে হচ্ছে এরকম স্পেশাল যে ক্যাফেগুলো রয়েছে সেইটাগুলো কিন্তু আসতে থাকবে পর্ব। এরপর আর কথা বাড়াবো না, চলুন ক্যাফের ভেতরে ঢুকবো। আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্কের ক্যাফে আড্ডাঘরে, আর পেয়ে গেছি সঙ্গে উদয়কে। উনি এখন পরিচালনা করছেন এই ক্যাফে। কবে এই ক্যাফে আড্ডাঘরের সূচনা হলো? ক্যাফে আড্ডাঘরটা আমরা শুরু করেছি 2020-তে, লকডাউনের পরে। তখন এই বাড়িটা খালি ছিল, আর আমাদের যে পার্টনার তার আরেকটা ক্যাফে আছে, তো হি সাজেস্টেড যে ওয়াই নট আরেকটা ক্যাফে আমরা শুরু করি। তখন আমরা এই রুফটপটা শুরু করেছিলাম। আচ্ছা, এই রিসেন্টলি অ্যাবাউট 8-9 মাস আগে আমরা ফার্স্ট ফ্লোরটাও শুরু করে দিয়েছি। আচ্ছা, তো এখন আমাদের অলমোস্ট 3 বছর কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তো এখন আস্তে আস্তে আমাদের ফুটফল বাড়ছে। আর আমাদের মেনুটা হচ্ছে ভেরি টিপিক্যালি বাঙালি মেনু। আচ্ছা, আর যে ফ্লেভারটা আমরা করি ওটা হচ্ছে একদম বাঙালি নর্থ কলকাতা টাইপের মেনুটা। আচ্ছা, কিরকম এখন ধরনের? যেমন আমাদের ফিশ রোল আছে, ফিশ রোলটা আমরা ভেটকি আর কাতলা দিয়ে রোল করে ওপরে একটা চিংড়ি মাছের থাকে, কভারিং থাকে। তাই নাকি? বাহ। তো ওটা আমাদের ওটা স্পেশালিটি। আর মানে একটা রোলের মধ্যে 3টে মাছ? হ্যাঁ। আচ্ছা। আর একটু আমাদের বাঙালিরা তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো ওটা একটু ওই মিষ্টি মিষ্টি টাইপের। তারপরে আমাদের ফিশ চপ আছে, ফিশ ফিঙ্গার আছে। আরেকটা আমরা যেটা করি ওটা হচ্ছে মাটন ঘুগনি, ওটা আমাদের খুবই ইন ডিমান্ড থাকে। তারপর আস্তে আস্তে আমরা এখন ডাইভার্সিফাই করছি। আমরা এই একটা শেপার্ডস পাই, ওটা ইন্ট্রোডিউস করব। ওটা মাটন কিমা দিয়ে তৈরি হয়। আচ্ছা। আর ওপরে একটা ম্যাশ পটেটোর একটা লেয়ার দিয়ে ওটা তারপর বেক করা হয়। আচ্ছা, ওটা তো তাহলে একটু ফিউশন টাইপ হলো। ফিউশন ফুড, হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি নিজেও কি এক্সপেরিমেন্ট করেন নাকি? আমি খুবই এক্সপেরিমেন্ট করি, আমি রান্নাও করি। আমি অ্যাকচুয়ালি রান্না শিখেছি যখন আমি লন্ডনে থাকতাম। আচ্ছা। তখন থেকে আমার ওই রান্নাটা একটা ন্যাক হয়ে গেছে। তো ওই আস্তে আস্তে এখানে যেমন একটা আমরা ডেকার্স লেনের টাইপের একটা স্টু শুরু করেছি। বানসগুলো যেগুলো হয় সেগুলো আমার তৈরি করা বান হয়, আমরা দার্জিলিং টি ছাড়া ইউজ করি না। আচ্ছা। ওয়াও, বেকারস লেনের চিকেন স্টিউ। ক্যাফে আড্ডাঘরের একবারে এত খাবার দাবার নিয়ে বসে গেছি, তাই ডেকে নিয়েছি শ্রেয়াকে। একা কি এত খাবার চেখে দেখা যায়? তাই আমি চলে এসেছি, নো টেনশন। খাবার চেখে দেখতে গেলে সমাধি সবসময় আমার উপর রিলায়েবল। একদম। চলে এসেছি আমরা যে ক্যাফে আড্ডা করে আড্ডা দিতে দিতে, জমি আড্ডা দিতে দিতে এই সমস্ত খাবার দাবার একটু একটু করে খাবো এবং আপনাদের বলবো যে কী কী রয়েছে আর কোনটা কেমন। অবশ্যই কী কী রয়েছে সমাধি? মাটন ঘুগনি, তারপরে এখানে রয়েছে ফিশ ফিঙ্গার উইথ ফ্রাইজ। সমাধি, এটা কি? এটা ফিশ চপ। দেখেছো কি বড় বড় সাইজ? সত্যি মানে দেখতেই পাচ্ছেন আপনারা যে এই এক প্লেট ফিশ চপ নিলে কিন্তু পেট ভরে দুজনের হয়ে যাবে, কি বলো? আরেকটা অন্যতম পছন্দের জিনিস শীতকালের খাবার
কড়াইশুটির কচুরি উইথ আলুর দম, এপাশে রয়েছে চিকেন রোল, আর একটা নতুন ডিশ রয়েছে যেটা ইন্ট্রোডিউস করাবো একটু বাদে। তার আগে আমরা একটু এই খাবারগুলো ট্রাই করে নিই, তাই তো সমাধি? একদম। এত সব খাবার পেরিয়ে এবার আমরা আবার চলে এসেছি গরমা গরম কড়াইশুটির কচুরি আর আলু দম। একেবারে ফুলকো ফুলকো। চিকেন রোলটার সাইজ দেখেছো শ্রেয়া? সত্যি মানে একটা খেলে তো মানে সারাদিন আর কিছু খেতে হবে। একটা নতুন ডিশ যেটা হচ্ছে আমাদের দ্য ওয়ালের মাধ্যমে ইন্ট্রোডিউস হচ্ছে আড্ডা, তাই তো? নাম শেপার্ডস পাই। শেপার্ডস পাইটা আমরা নতুন ইন্ট্রোডিউস করছি। এটা ব্রিটিশ কুইজিন বেসিক্যালি। তো আমরা এটা অ্যাজ এখানে একটা ফিউশন ফুডের মতন স্টার্ট করছি। তো এটা মেন এটার ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মাটন কিমা। আচ্ছা। তো ওইটা রান্না করে ওটার ওপরে একটা লেয়ার থাকে অফ ম্যাশ পটেটো উইথ চিজ আর পেপার টেপার সব কিছু থাকে। তো ওই এটা পুরোটা বেক হয়। আচ্ছা। তো আমি কেটে আপনাকে সার্ভ করছি, তাহলে আপনি ওই লেয়ারটা বুঝতে পারবেন। হ্যাঁ, এটা বাঙালি রেস্তোরাঁ, বাঙালি ক্যাফে বসে খাওয়া মানে আপনি যেরকম কড়াইশুটির কচুরি ফিশ চপও পাবেন, আবার কিন্তু এরকম ফিউশন ফুড সেটাও পাচ্ছেন এখানে। আরো কিছু ফিউশন ফুড এখানে আসছে। চলে আসতে হবে ক্যাফে আড্ডা ঘরে, এসে খাওয়া দাওয়া করতে হবে, আড্ডা দিতে হবে, গল্প করতে হবে, ব্যাস। আর দেখতে থাকতে হবে দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।